আসসালামু আলাইকুম। ইফতার মানে পেঁয়াজু, যা ছাড়া যেন জমেই না। মচমচে আর সুস্বাদু পেঁয়াজু বানানো অনেক সহজ, শুধু দরকার সঠিক মাপ আর ছোট্ট কিছু টিপস। আজকে আমি দেখাবো পারফেক্ট মচমচে পেঁয়াজুর রেসিপি, যা খেলে সবাই বলবে ওয়াও কুক। এখানে আমি হাফ কাপের মতো খেসারির ডাল নিয়েছি। প্রথমেই আমি ডালকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, এতে ডালগুলো ভালোভাবে ফেঁপে যায়। আর হাতে সময় কম থাকলে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আর এই যে দেখুন, সারা রাত ভিজিয়ে রাখার জন্য কত সুন্দর ডালগুলো ফেঁপে ফুলে গেছে। আমি ডালগুলোকে পাটায় বেটে নিচ্ছি, আপনারা ব্লেন্ডারে করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন একদম মিহি হয়ে না যায়, আধা ভাঙ্গি অবস্থায় থাকে যেন। এখন পালা ডালটাকে মাখানো, তাই আমি 1 কাপ ডালের জন্য 1 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ বেশি দিতে হবে, তাহলে পেঁয়াজুকে ক্রিস্পি করে। আর দিব 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। এখানে আমি 2 ধরনের আটা নিয়েছি, ময়দা ও চালের আটা। 2 আটাই দিব 1.5 টেবিল চামচের মতো করে। 2 আটা মিশ্রিত করে দিলে ডালে পানি থাকলেও পেঁয়াজুকে ক্রিস্পি ও মুচমুচে করে। আর দিব 1 টেবিল চামচের মতো লবণ, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে আস্ত জিরা। আর দিব হাফ টেবিল চামচের মতো আদা বাটা। সব শেষে একটুখানি তেল দিয়ে ভালোভাবে চটকায় চটকায় ডালটা মেখে নিতে হবে। এখন পালা পেঁয়াজগুলো ভাজার, তাই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। হাই হিটে তেল গরম করে নিয়ে তারপর আবার লো হিট করে একে একে দিয়ে দিব পেঁয়াজগুলো। আর ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ভাজবেন যতক্ষণ উল্টিয়ে দেওয়ার সময় পেঁয়াজগুলো ভেঙে যেতে না দেখেন। আরেক পাশ উল্টিয়ে দিয়ে এরকম ব্রাউনি কালার চলে আসলে নামিয়ে নিব। আমার ব্রাউন কালার চলে আসছে, তাই উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটা টিস্যুর উপর নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অতিরিক্ত তেল শুষিয়ে নেবে। এই যে কি সুন্দর ব্রাউন কালার আর মচমচে হয়েছে। ইফতার হোক কিংবা বিকালের নাস্তা, এই পেঁয়াজু একদম পারফেক্ট। একটা ভেঙে দেখালাম, কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।